আমরা যদি স্বর্ণের দিকে তাকাই তাহলে কিন্তু ৭.৫ ভরি স্বর্ণের মূল্য বর্তমান বাজার মার্কেট অনেক। আর রৌপ্যের দিকে যদি আমরা তাকাই ৫২.৫ তোলা রৌপ্য, এটার দাম কিন্তু অনেক কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রহিম বলছি। জি বলুন। চট্টগ্রাম থেকে। বলুন। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যাকাত নিয়ে। জি করব? জি প্রশ্ন করুন যাকাত নিয়ে। হ্যাঁ, যাকাত নিয়ে হচ্ছে এখন আমার রূপো আছে, স্বর্ণ আছে, নগদ টাকাও আছে। পরিমাণ কত? এখন তিনটার কোনোটাই জাকাতের জন্য প্রযোজ্য নয়, অত টাকা নয়, কিন্তু তিনটা মিলে যদি যোগ করি তাহলে জাকাতের সমান হয়। এখন আমাকে জাকাত দিতে হবে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে টাকাটা প্রচলিত ইসলামী ব্যাংকের মধ্যে ইনভেস্ট করা আছে, এটা জাকাত দিতে হবে কিনা? ইসলামী ব্যাংকে কত টাকা আছে ইনভেস্ট? 1 লাখ টাকা। তো আপনি বলছেন যে স্বর্ণের উপর টাকা যোগ করলে আপনার জাকাত হয় না। স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা তিনটা মিলে যোগ করলে আমার জাকাত হয়। ইসলামী ব্যাংকে তো মিলে একটা দিয়ে হয় না, যে কোনো একটা দিয়ে জাকাতের মতো হয় না। আপনার সাথে ভাই একটু কথা বলি। ইসলামী ব্যাংকে আপনার 1 লাখ টাকা জমা আছে, তাই না? জি জি। এর বাইরে কি আপনার কোনো টাকা আছে? না, এর বাইরে টাকা নাই। আচ্ছা, তাহলে এটা জানলাম। স্বর্ণ আপনার কত ভরি আছে? স্বর্ণ আছে 1.5 ভরি মতো। 1.5? জি জি। আর রৌপ্য? রৌপ্য আছে বেশি না, বা 3 ভরি 4 ভরি মতো হবে। আচ্ছা, এবার তো পরিষ্কার হলো, ধন্যবাদ আপনাকে। বলুন। আসলে ব্যাপার হচ্ছে যে আমরা যদি স্বর্ণের দিকে তাকাই তাহলে কিন্তু ৭.৫ ভরি স্বর্ণের মূল্য বর্তমান বাজার মার্কেট অনেক। আর রৌপ্যের দিকে যদি আমরা তাকাই ৫২.৫ তোলা রৌপ্য, এটার দাম কিন্তু অনেক কম। এখন স্কলারগণ দুটিই বলেছেন। কেউ কেউ বলেছেন যে স্বর্ণের দিকে তাকিয়ে জাকাতের মূল্যমান নির্ধারণ করে জাকাত দিতে হবে। তো ওনার যা আছে তাতে কিন্তু জাকাত ফরজ হয় না। স্বর্ণের উপর হয় না, কিন্তু টাকা আছে। রৌপ্যের পরিমাণ 1 লাখ টাকা, তো আমরা রৌপ্যের দিকে তাকালে তাহলে কিন্তু ৫২.৫ তোলা রৌপ্যের মূল্য 1 লাখ টাকা এনাফ, জাকাত হওয়ার জন্য এনাফ। রৌপ্যের দিকে তাকালে তার উপর জাকাত হয়ে যায়। আর জাকাত যখন কোনো এক সাইডে ফরজ হয়ে যায় তখন কিন্তু সম্পদ যা আছে জাকাত যোগ্য সবগুলো একসাথে হয়ে যাবে। ইভেন পকেটে মানি ব্যাগে যদি 10 টাকার নোট থাকে সেটাও কিন্তু যোগ হয়ে যাবে। তো ওনার যেহেতু 1 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে জমা আছে, আর আমরা রৌপ্যের দিকে তাকিয়ে জাকাতের কথা বলি, তাহলে তিনি কিন্তু এবার সবটারই জাকাত একসাথ করে হিসাব করে তিনি দেবেন। এবং এটাতে আমি কল্যাণ বেশি দেখি আর কি। এভাবে দেখি যে স্বর্ণের দিকে তাকালে কিন্তু এখন 7 লাখ টাকার নিচে থাকলে কিন্তু মানে বলা চলে 6.5-7 লাখ টাকা না থাকলে কিন্তু জাকাতই আসবে না, কারণ যেহেতু 7.5 ভরি স্বর্ণের অনেক দাম এখন। এদিকে তাকালে কিন্তু জাকাত দাতাও কমে যাবে এবং গরিব বঞ্চিত হবে। আর রৌপ্যের দিকে তাকালে কিন্তু জাকাত দাতা বেড়ে যাবে আর গরিবও কিছু পেয়ে যাবে। আর যিনি জাকাত দেন তিনি দিয়ে সওয়াবের মালিক হলেন, আর গরিব টাকা পেয়ে স্বাবলম্বী হলো। এতে কল্যাণটা আমি বেশি দেখি। এই জন্য ভাইয়ের যেহেতু 1 লক্ষ টাকা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দিয়েছে, এখান থেকে 2,500 টাকা দিলে তো খুব কমে যাবে না। এই জন্য আমরা জাকাত দেওয়ার জন্য পরামর্শ দিতে চাই। কোনো কোনো স্কুল বলেন যে স্বর্ণের আপনার হিসাব আলাদা হবে, রৌপ্যের হিসাব আলাদা হবে, টাকার হিসাব আলাদা হবে। সে আলাদা হিসাব করতে গেলেও তো 1 লাখ টাকার উপর জাকাত আসবে রৌপ্যের বিবেচনায়, তো 2.5% দিতে হবে না? 2.5%। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শেখ নাজিম, আমি ফরিদপুর থেকে বলছি। জি বলুন। আমার নাম শেখ নাজিম, আমি ফরিদপুর থেকে বলছি। জি বলুন। মানে আমার জানার বিষয় হলো, আমরা ইসলাম ধর্মের অনুসারী যারা, আমরা যারা মহিলা যারা আছি, তারা যে পর্দা করে, যে আমরা যে দেখি যে টেলিভিশনে যে কাবা ঘরে তওয়াফ করতেছে, মুখে কোনো পর্দা নাই, কিন্তু আমাদের দেশে কিছু কিছু মহিলারা মুখ আটকাইয়া হাটে বাজারে যাইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে। আবার
এরা আবার মানুষের বাসায় বাসায় যায় হলো তাবলিগ করতেছে আর কি, ওই তাবলিগ করতেছে। এটা শরীয়ত সম্মতে এটা কি বিষয় আমরা একটু জানতে চাই আর কি। আপনি তো অনেকগুলো কথা বললেন, আপনার মূল প্রশ্নটা কি ভাইয়া? আমার মূল প্রশ্নটা হলো ওই পর্দা নিয়ে, মানে ইসলামের পর্দা বিধান কি? পর্দা মহিলারা যে পর্দা, মানে পর্দা করা তো আমাদের জন্য জায়েজ, কিন্তু মুখ আঁকড়ে রাস্তাঘাটে চলা তা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একটা হলো যে পর্দা, ইসলামের পর্দার বিধান সুস্পষ্ট। আর পর্দার অর্থ কি এই যে মহিলারা গৃহে অবরোধ হয়ে থাকবেন, ঘর থেকে বেরোতে পারবেন না, বিষয়গুলো তো এসে যায়। ব্যাপারটা হচ্ছে যে আসলে আল্লাহ তাআলা বলেছে তোমরা প্রথম জাহেলিয়াতের যুগের নারীদের মতো খোলামেলা চলো না, বরং তোমরা নিজেরা পর্দা করে বের হও, পর্দা করে চলো। পর্দার বিধান কি? ফরজ। সিস্টেম কি? নিজেকে আবরিত রাখা। এখন চেহারাটা, হ্যাঁ, সৌন্দর্য ঢেকে রাখা। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নিজের সৌন্দর্য প্রকাশ করা যাবে না অন্যের সম্মুখে। এখন সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে পুরা দেহটাকেই আবৃত করবে। চেহারাটুকু ঢাকতে হবে কিনা তা নিয়ে আলেমদের দুটি মত, বরং আমরা যেটাকে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে চেহারাও ঢেকে রাখবে। উনি চেহারা নেকাব পরে নেবে যেন তাকে অন্য কেউ দেখে বুঝতে না পারে তিনি কতটা সুন্দর। আর চেহারা খোলা রাখলে সৌন্দর্য অনেকটাই প্রকাশিতই হয়ে যায়। এই জন্য চেহারা উনি ঢেকে বের হবেন। চেহারা ঢেকে বের হলে এখন যদি এটাকে কেউ অবরোধ মনে করে তাহলে আমাদের কি করার আছে? বরং চেহারা ঢেকেও তো ডাক্তার হতে পারছে, ইঞ্জিনিয়ার হতে পারছে, বিমানের পাইলট পর্যন্ত নারী আছে যিনি চেহারা ঢেকে সব কিছুই করতে পারছেন। তো অসুবিধাটা কোথায় হচ্ছে? তো যদি কোনো নারী মনে করেন যে চেহারা ঢেকেও তিনি চললে তার কোনো প্রবলেম হচ্ছে না, আমি দূর থেকে তাকে প্রবলেম চাপিয়ে দেব, এটা কি সঙ্গত? এটাও তো সঙ্গত নয়। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে চেহারা ঢেকে চললে তার কষ্ট হয়, তিনি মাথা ঢাকছেন, স্কার্ফ পরছেন, শরীরের অন্য অন্য অঙ্গ ঢাকছেন, চেহারা তিনি খোলা রাখতে চান, তো আমরা তখন বলি যেহেতু কোনো কোনো স্কলারের মত আছে সেহেতু অতটুকু করলে তিনি কবিরা গুনাহগার হয়ে যাবেন না, অতটুকু করতে পারেন। বাস্তব অবস্থায় উনি নেকাব পড়তেও পারেন। আর যদি নেকাব পরে চলেন সেটা তো অবশ্যই গুড, এটা অবশ্যই উত্তম, এবং সেটা করার জন্যই আমরা উৎসাহ দিই। কারণ যেহেতু চেহারা হচ্ছে সৌন্দর্যের সবচেয়ে বড় জায়গা, আর সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করা যেহেতু হলো, সেহেতু চেহারাটাকে ঢেকে রাখাই হচ্ছে পর্দার সাথে সবচেয়ে বেশি সঙ্গতিপূর্ণ। ইসলামের মূল বিষয় হলো পর্দা, কিন্তু মেয়েকে ইসলাম কিন্তু গৃহে বন্দি করেনি। প্রয়োজনে তিনি পর্দা মেনে বাড়ি যেতে পারবেন, কর্মস্থলে যেতে পারবেন। আমরা তো সেটাই দেখেছি। হাদিসে এটাই আছে, কাদ আযিনাল্লাহু লাকুন্না আন তাখরুজনা লিহাওয়াইজিকুন্না। বাংলা অর্থ হলো তোমাদেরকে তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। নারীরা প্রয়োজনে বের হবেন, যুদ্ধের মাঠেও তো নারীরা গিয়েছে, অসুবিধা নেই, প্রয়োজনে যাবে। তবে শুধু শুধু অপ্রয়োজনে নারীরা ঘর থেকে বের হবে না, কারণ নারীদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা তার নিজের ঘর। প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে। ওনার আরেকটি প্রশ্ন এখানে যুক্ত করেছেন যে তাবলিগ, যে মহিলারা ঘরে ঘরে গিয়ে তাবলিগ করেন, এটা ঠিক আছে কিনা? আসলে নারীদের জন্য ইসলাম প্রচার করার দায়িত্ব আল্লাহ তাআলা দেননি, তারা ইসলাম মানুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণ দাওয়াতি কাজে বের হয়েছেন কোথাও, সেটা হাদিসে পাওয়া যায় না। প্রিয় নবী বলেননি যে আয়েশা তুমি অমুক ঘরে যাও, জয়নাব তুমি অমুক বাড়িতে যাও, দাওয়াত দাও, বলেননি। পুরুষরা দাওয়াতি কাজটা করবে। তবে আজকের এই যুগে যেহেতু নারীরা ঘর থেকে অ্যাভেলেবেল বের হয় বিভিন্ন কাজে, কোরআন শিখতে যায়, কোরআন শিখাতে যায়, তো যদি মনে করে যে আমার মহল্লায় আমাদের আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, পুরুষরা ঠিক দাওয়াতি কাজে ততটা সময় দিচ্ছে না, তো আমি যদি আমার পাশের বাড়িতে গিয়ে আমার চাচাতো বোন, খালাতো বোন, আত্মীয় স্বজনকে একটু দিনের কথা বলি, অতটুকু যেতে মানা নেই। কিন্তু নারীদের জন্য এটা আবশ্যক নয় যে তারা দাওয়াতি কাজে বের হবে, তাদের জন্য আবশ্যক তারা দিন নিজেরা মেনে চলবে, এবং প্রয়োজন হলে আশেপাশে আত্মীয় স্বজন তার গৃহের যে শৃঙ্খলা সেটা মেনে, পর্দা মেনে সীমিত পর্যায়ে করতে পারে, যেতেও পারেন।